আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ নিজেও জানে না, ঠিক না? ঠিক, এগুলো জেনে রাখবেন। চোখের রেটিনা কি বললাম, কোরআনে আছে। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো। ১৫০০ বছর আগে কোরআনে এই কথাটা বলা আছে। কি আশ্চর্য! আল্লাহ বলছেন, আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের দুটো চোখ দান করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি কেন আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, ব্রেন দিই নাই, বিবেক বুদ্ধি দিই নাই? কেন আল্লাহ বললেন? গবেষণা শুরু করতে বের করলো, চোখ নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ বেঁচে আছেন, যত মানুষ পৃথিবীতে আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। এই জন্য অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ চোখের মাধ্যমে মানুষকে পরিচিত করা হয়। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোথায় আছেন আপনি? তাহলে দুটো, 3 নাম্বারটা কি শুনুন। আচ্ছা, অফিসাররা আপনাদের বলেছিল কি আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল কাঁচের উপরে? আরে ভাই বলুন না একটু। ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে, শুনে নিন। আয়া সাবলে ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন আমি আল্লাহ তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল করি নাই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই বাচ্চা, চুপ কর, এই খিচুড়ি দিয়ে পাঠিয়ে দেন। বস, চুম্মার বস্তা বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাপেরা অসুবিধা হচ্ছে, আরেকটু হবে না? বন্ধ বন্ধ আর একটু হবে? আচ্ছা ঠিক আছে, আর সংক্ষেপে 2-5 মিনিট বলে নিই বাবা। চলে আল্লাহর আলোচনা করতে করতে বাপ 2 ঘন্টা বকে ফেলেছি। 2 ঘন্টা হয়ে গেছে। চলে আমি তো ঘন্টা ধরে তো আলোচনা করি না বাবা। চলো আসছি, আল্লাহর আলোচনা শেষ করলাম, আর অনেক আলোচনা প্রচুর। আল্লাহ বলছেন, বান্দা কি আলোচনা করবি? আব্দুল্লাহ গিল মারুফ, তুই এই আব্দুল্লাহ গিল মারুফ এই সারাপুর বাজারে এসে তুই কি ওয়াজ করবি আর এই শ্রোতাদের কি শোনাবি? আমার গুণগান, আমার রহমতের আলোচনা। আল্লাহ বলছেন কি করবি তুই? আলোচনা শেষ করতে পারবি? কোরআন বলছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ।
21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে, গাছগুলোকে কলম বানা, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর। তোদের সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছের কলমগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে, আমি আল্লাহ আমার নিয়ামতের কথা লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা করে লোককে বল, গণনা করবেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আব্দুল্লাহ বিন মারুফ, তুই আমার নিয়ামতগুলো নিয়ে গণনা করতে শুরু কর, গণনা করেও জীবনে শেষ করতে পারবি না। আল্লাহর আলোচনা শেষ হবে না বাবা। এজন্য বাড়ি থেকে ভাববেন, সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আপনি জানেন না। আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। বাম্মা কি ভালোবাসে, বাম্মার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসে সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাই বলছেন, নবী আমার সম্পর্কে যদি আমার বান্দারা তোমাকে কোনো প্রশ্ন করে, আমার সম্পর্কে যদি তোমাকে কোনো প্রশ্ন করে, নবী তুমি কি বলবে? কোরআন বলছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, নবী তোমাকে যদি প্রশ্ন করে আমার বান্দারা আমার সম্পর্কে, তুমি খালি এতটুকুই ওদেরকে বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন ওর ডাকে সাড়া দিই, তাহলে ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে ও সাড়া দিই। কিছু বুঝতে পারেনি না? আল্লাহ বলছে, আমি যখন বান্দার ডাকে সাড়া দিলাম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। তা বান্দারও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ঠিক না বেটি? কোরআন বলছে। আর কি? ওয়ালিয়ুমিনু বি, আমি আমার বান্দাকে বিশ্বাস করি, ও আমাকে ডেকেছে, ভালোবেসে ডেকেছে, তাই ওকে বিশ্বাস করি। তাহলে আমি যখন ওকে বিশ্বাস করি, ওরও উচিত হলো ওয়ালিয়ুমিনু বি, আমাকে যেন বিশ্বাস করে। কিছু বুঝতে পারছেন না? তাহলে কোলে কি হবে? আল্লাহ বলছেন, ও যদি আমার ডাকে সাড়া দেয় আর আমার কি যদি বিশ্বাস করে 100%, তাহলে কি করব? তাহলে ও নিজেই বলে, আমি আল্লাহই বলে দিলাম নবী ওদেরকে বলে দাও, লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই সঠিক রাস্তা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কোথায় পাবেন বাপেরা? মসজিদের ভেতরে বুঝি? রাগ করবেন না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কি বলেন যেন বাবা? ওই নবী 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 আর আল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, এই ঠিক বলেছেন রে। আচ্ছা, কিছু বুঝতে পারছেন আপনারা? আমি তো আল্লাহর পরিচয়টা দিলাম, এখন নবীর পরিচয় আমাদের পরিচয়টা বাকি, তাই তো সংক্ষেপে বলে দিই বাবা একটু। হ্যাঁ, এটা লম্বা করবো না, অনেক আলোচনা। এই আর জাস্ট নবীদের পরিচয়টা 3টে কি কি শুনে নিন, খুব মনে রাখবেন এগুলো। নবী হতে, আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কোরআনে মোট কটা নবী রসুলের নাম আছে? 25টা নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের পেছনে যে হাদিসগুলো আছে, লক্ষ লক্ষ হাদিস, সেগুলো ঘাঁটতে হবে। আবার কোরআনের আগে যে কিতাবগুলো এসছে, ইনজিল, তার আগে এসছে কি জবুর, তার আগে এসছে তাওরাত, ওগুলো একটু ঘাটাঘাটি করলে অনেক রসুল নবী ওখান থেকে পেয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না বাবা? এগুলো ওই জন্য বলি, পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনার শেষ নেই বাবা। চলো, নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। এবার আসছে নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় আপনাদের বলছি, সাংবাদিক। কি বললাম বাবা? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়।
এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলি জনগণকে বলেছেন, কোনো বাড়ায় নেই, কোনো কমাই নেই। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো এবার আসছি, নবী হতে গেলে তাদের পরিচয় কটা? তিনটে। কটা বাবা? তিনটে, মনে রাখবেন এগুলো। এক নাম্বার, যিনি নবী হবেন, যে নবী হবে, সর্বপ্রথম তাকে তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, এটা বিশ্বাস করবেন না আপনারা। ওহী নাযিল হতেই হবে 100%, আল্লাহর তরফ থেকে আসবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার উপরে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল। অলৌকিক ঘটনা নবীর মাধ্যমে ঘটতে হবে। সে একটা হতে পারে, 50টা হতে পারে। দেখুন পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক সর্বাধিক 50টা মুজিজা দিয়েছেন, তার বেশি নেই। 50টার বেশি কোনো নবীর নেই। একমাত্র নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা, জোরে বলুন। আর একটা ঘটনা, একটা মুজিজা বলবো, 1 মিনিট লাগবে, সময় দেবেন? একটা মুজিজা বলছি, মানে 999টার মধ্যে 1000টার মধ্যে একটা বললাম কোরআন, আর একটা বলছি, 1 মিনিট লাগবে। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন। এমন সময় মৌমাছির দলেরা যাচ্ছে, মৌমাছি গো বাবা, মৌমাছি, মৌমাছির ঝাঁক যাচ্ছে উড়ে উড়ে। আল্লাহ নবী বললেন, এই মৌমাছিরা দাঁড়িয়ে যাও। ব্যাস, সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল, দলটা পুরো একদম দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো। হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? তখন মৌমাছির ঝাঁকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা কি বলছে শুনুন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকের রানী মৌমাছি বসে আছেন। আমাদের রানী আমাদেরকে আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওই খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا। কোরআনের আয়াত গো বাবা, 66 নম্বর আয়াত, 13 নম্বর 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। আমার বাপেরা, এই বিস্তারিত আলোচনা বাপ। চলো এবার আসছি আমাদের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাবা? বলুন না, বলুন না রে বাবা, তাড়াতাড়ি। এখন আমাদের নবীর পরিচয়টা বলে দিই, আর বেশি বলবো না। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। আচ্ছা, কে কুরাইশ? কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহটি একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলবেন। এই উত্তর চব্বিশ পরগনায় সব সমস্যা হয়, এরা সুবহানাল্লাহ জোরে বলতে এদের কষ্ট হয় কেন জানি না। অন্যান্য জায়গায় এইসব আলোচনা করলে সুবহানাল্লাহ আন্তরিকতা নিয়ে বেরিয়ে যায়, আর এখানে এরা সুবহানাল্লাহ বলতে গেলে এত কষ্ট হয়, ভাষায় বলা যায় না। একটু আন্তরিকতা নিয়ে বলবেন, ভালো লাগবে। চলো, কোন বংশ বললেন? কুরাইশ। কুরাইশটা কে শুনুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। নবীর 9টা কটা চাচা বললাম? 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবী 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছেন আব্দুল্লাহ, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। এবার আসছি নবীর মেয়ে কটা? 4টে। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? এর অনেক কাহিনী, অনেক কাহিনী। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন, ভালো করে শুনে নিন। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কি বললাম বাবা? আচ্ছা, সৎ কাকে বলে? গালে দাঁড়িয়ে রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে সৎ না? না, চলুন বুখারীর হাদিস, নবীজি বলেছেন সৎ কাকে বলে। নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? সাহাবীদের বলছে, নবীজি তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বলছেন, হ্যাঁ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন। সাহাবীরা বলছেন, বলুন। নবীজি বললেন, শোনো, বুখারীর হাদিস, 2 ঠোঁটের মাঝখানে কি? এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি করে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? এই জন্যই নবীজি বলেছেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, আমি সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। রাগ করবেন না কেউ বাবা, লাস্ট কথা। ও চলে যাচ্ছে নাকি? আচ্ছা যাক, শুনেন, লাস্ট কথা বলে যাচ্ছি, রাগ করবেন না বাবা। আচ্ছা বাবা, এটা জুম্মা মসজিদ তো? আরে ভাই বলুন না, জুম্মা মসজিদ। আচ্ছা ধরুন, জুম্মার দিনে আপনাদের গ্রামের কোনো মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স, অবিবাহিত মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে এই মসজিদে উঠেছে, জুম্মার নামাজ পড়ে, খুতবার সময় জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন? ছেলেটা বের হতে না চাইলে আদা রসুন বের দেবেন নাকি? বলুন বলুন। বলছি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, বলছি ইনশাআল্লাহ, ঠিক আছে, চলো বাবা। তাহলে ছেলেটার অপরাধ কি? আরে বলুন বলুন তাড়াতাড়ি। মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা! এ মুসলমানের বাচ্চা, মদ ঘরকে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে।
এই রে, এই কি হয়ে গেল দেখো দিন ওয়াজ, আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবে, রাগ করো না বাবা। এই জন্য বলি বাবা, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, যার মধ্যে 5টা গুণ আছে ওই লোকটা মসজিদ কমিটি হবে। যাকে তাকে মসজিদ কমিটি করো না বাবা। বলবো 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 ওরে বাবা, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন। আরে বাবা, আমি বাস্তব কথাই বলছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন মসজিদ কমিটি কোন লোকটা হবে? 1 নাম্বার যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে, 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করবে, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ভাই? ঠিক। 4 নাম্বার ওয়াতা যাকাত, যাকাত আদায় করবে। গরিব হলে যাকাত আদায় করতে হবে না। কত মসজিদের কেশিয়ার আছে, হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল খাপলা। রাগ করো না বাবা। 5 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তার কমিটি তৈরি হয়ে গেল। এবার যিনি নামাজ পড়ান ওকে কি বলে শুনেন? এই মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন ফতোয়া, এই মনি সাহেব ফতোয়া দেওয়ার আগে বেটা প্র্যাকটিক্যাল করে দেখ। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমার শেখাতে হবে না, তোর ফতোয়া শিখিয়ে ছেড়ে দেব। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। তুই প্র্যাকটিক্যাল কর, 2 বছর চাকরি কর, তোর দেখবেন ফতোয়া কোথায় ঢুকে যাবে। মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, বলুন মুসলমানের বাচ্চা, সত্যি কথা বলুন। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে, সত্যি কথা বলবেন মসজিদের সামনে, 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে আপনার ঘরে কত টাকা লাগতে পারে? বলুন বলুন বলুন। আরে ভাই বলুন না। খুব কম করে 15,000 টাকা। আমি 5,000 টাকা ছেড়েই দিলাম, 10,000 টাকা লাগবেই লাগবে, ঠিক না? ঠিক। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? লজ্জা করে না? তোমার ছেলেটা মাস্টার ডাক্তার হবে আশা আছে, আর ইমাম সাহেবের ছেলেটা মাস্টার ডাক্তার হবে, তার কি আশা জাগে না? বাড়ি থেকে ভেবো হয়তো। আচ্ছা, আপনার ইমাম সাহেব আছে না চলে গেছে? মনে মনে ভাবছে আমার চাকরিটাই খেলো। রাগ করো না ভাব। হয়তো অনেকে মনে মনে বলছেন যে আমাদের ইমাম সাহেব মনে হয় হুজুরকে বলে দিয়েছে। আল্লাহর কসম করে বলছে, মসজিদ সামনে বাবা, উনি আমার সামনে এ প্রসঙ্গে কোনো কথা হয়নি। আমি যেখানেই যাই আগে এই কথাগুলো বলি, আমার জীবনে ঘটেছে তাই বাস্তবটাই বললাম। শুধু তাই নয়, আমার 19 বছর ইমামতিতে 3 জন লোককে আমি পেয়েছিলাম, 3টে মালকে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। আমি এখন মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? যেদিন মালটা মরবে সেদিন আমাকে বলবো জানাজায় যাবে। এই 3টে মাল আমাকে এত জ্বালিয়েছে, এত আঘাত দিয়েছে, আজকের অন ক্যামেরায় বলছি, দুনিয়াতেও ছাড়িনি, কিয়ামতের মাঠেও ছাড়বো না ওই 3টে মালকে। এরম প্রায় মসজিদে আছে আমার মতো কষ্ট করা ইমাম, 2-1টা মসজিদে আছে বাবা, রাগ করবে না। 2-1টা মসজিদে এরকম আছে, 2-1টা দেখবেন বুড়ো লোকেরা হয় ওগুলো। 2-1টা বুড়ো থাকে দেখবেন এত বদমাইশ, কিচ্ছু জানে না, সব জানতা গামছাওয়ালা, বড় ফতোয়া দেবে ইমাম সাহেবের বিরুদ্ধে, ফতোয়া দেবে, কিচ্ছু জানে না। ওকে যদি বলে তুই নামাজ পড়া, তুই আত্মাইয়া তো সহি করে বলতে পারবে না, ও ফতোয়া দেবে। এর পিছনে নামাজ হবে না হারাম, ওর পিছনে হবে না হারাম। এরকম 2-1টা মসজিদ থাকে দেখবেন, 2-1টা বুড়ো কিরকম দেখবেন, ও বুড়োগুলো কি করে দেখবেন, 2-1টা বুড়ো এরকম থাকে বদমাইশ। বাড়িতে ওর বউয়ের সঙ্গে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যে ইমাম সাহেবের মোজা মারতে খালি, ঠিক না বেটা? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? তবে এই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। অসুবিধা হচ্ছে না বাবা, বলতে বাধ্য। একটা গেল, এই 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, চুপ করেন। তাহলে কমিটি হলো, ইমাম হলো। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলে? মুয়াজ্জিন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল, অশুদ্ধ, ভুল। ও ভুলটা ঠিকও করবে না, ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিক করে নেবে তো, তাও করবে না। আর ইমাম ওই মুয়াজ্জিনের জায়গাটাও ছাড়বে না, ভুল। আজান দিচ্ছে,
আজান দিচ্ছে, এই কাম থাকলে বের করতে বল, বের করতে বেয়াদব কথা করে। অসুবিধা হচ্ছে, বাস্তব কথাটা বলছি বাবা। একামত দিচ্ছে, একামত দিচ্ছে ইমাম সাহেবের পিছনে, হিয়া আলা সালাহ, হিয়া আলা সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কাকা মাদি সালাহ, কাকা মাদি সালাহ। বড় এখান থেকে হারাম খোর কথা ভুল ভাল। বাবা বাস্তব কথাটাই বললাম, অসুবিধা হচ্ছে বাবা, রাগ করো না বাবা, একদম বাস্তব অভিজ্ঞতাটাই বলছি। চলে যাক যাক যাক, ছেড়ে দেন। এই জন্য আপনাদেরকে বলছি মসজিদটাকে ঠিক রাখুন। জানেন আমি হলাম আপনাদের 3 ঘন্টার বন্ধু, 3 থেকে 3.5 ঘন্টার বন্ধু, সুখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? বাস্তব কথা, আমার ভুল বুঝো না বাবা। আমি যেখানেই যাই বলি এই কথাটা, আমি বলি দেখবেন প্রত্যেকটা আমার ওয়াজ, এই ইউটিউব ওয়ালাদের যে সব পরিচিত ছেলে, এরা জানে হুজুর লাস্টে একটা মেজাজ দিয়ে কথা দেবেই। ওরা জানে যে ইমাম মুয়াজ্জিনের কথা বলে, কারণ আমি তো 19 বছর ইমামতি করেছি। বুকটা আমার ফেটে গেছে রে বাপ, বুকটা ফেটে গেছে। ইমামতি আমাকে শেখাইও না। 19টা বছর ইমামতি করেছি, এমন একটা জায়গায় ইমামতি করেছি না, জায়গাটার নাম বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা চটে যাবে। জায়গাটার নামটা শুনবেন না, গ্রাম পোস্ট শুনে লাভ নেই। থানা জেলাটা বলে যাই, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা। গ্রামের নামটা আর বললাম না, আপনাদের ভক্তি শ্রদ্ধাটা চটে যাবে, তো এই জন্য আর বললাম না বাবা। বড় দুঃখ নিয়ে আজ কথাগুলো বললাম। মুসলমানের বাচ্চা, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি মুসলমান বলে দাবি করো, অন্য জায়গায় টাকা ইনভেস্ট করো বেশি বেশি করে, আর ইমামের মাইনে দিতে গেলে তোমাদের কলজে থেকে টাকা বেরোয় না। আল্লাহর ঘরে টাকা দিতে তোমাদের কলজে বেরোয়, কলজে ফেটে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবীর জলসায় চাঁদা দিতে গেলে তোমাদের কলজে ফেটে যায়। শুধু তাই নয়, অন্য জায়গায় তুমি চাঁদা দিতে গেলে তোমার কিছু মনে হয় না। যদি এখানে বলা হয় একটা, এখানে জলসার বদলে এখানে একটা ইয়ে হবে, ফাংশন হবে, কে আসবে? রচনা ব্যানার্জি। না, ও বুড়ি হয়ে গেছে, চলবে না। নতুন একটা কে উঠেছে, বললেন রে বাবা শ্রাবন্তী, তাহলে বাবা ও আবার অনেকগুলো হয়ে গেছে। চলো তো, দু একটা নায়ক নায়িকা আসবে, একটু কোমর নাচাবে, ঝাঁকানাকা করবে, ওইটা দেখার জন্য দেখবেন 1000 টাকা চাঁদা দিচ্ছে। ছেলেটা কি বলবে জানেন? এই 1000 টাকা চাঁদা দেবো, সামনের দিকে সিটটা দিবি। বুঝতে পারছো না? ও মুসলমানের বাচ্চা, তোমরা বলে সেই মুসলমান, তোমরা সেই মুসলমান। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যতদিন বাঁচবেন টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে যাবেন। বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। মুসলমানের বাচ্চা, তোমরা বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছো, আর বাম্মা কবরে শুয়ে আছে, তাদের জন্য একটু দান খায়রাত করতে পারো না? তুমি এমন সন্তান, ওরে তারা কবরে শুয়ে শুয়ে অভিশাপ দেবে তোদের। অ্যাক্সিডেন্টে তুইও মরবি, তোর বাপের ভাত দিসনি, তোর ছেলে তোরও ভাত দেবে না। আমি পড়াবে 4 রাকাত, 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়াবে তুমি সুন্নত তরিকায়। বলো, প্রথম রাকাতে যদি সূরা রহমান পড়ো আর দ্বিতীয় রাকাতে যদি সূরা ওয়াকিয়া পড়ো, পৃথিবীর কোন হাফেজ আছে 10 মিনিটে শেষ করতে পারবে না, 20 থেকে 25 মিনিট লাগবে। তাহলে বাবা ওই কন্ট্রাক্টটা আল্লাহর সঙ্গে করো না। বাড়ি থেকে ভাববেন বাবা আমার ওয়াজ শুনতে গেলে 2টো জিনিস লাগবে, 1 নাম্বার সময় দিতে হবে, 2 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, তবে আমার বক্তব্য বুঝতে পারবেন। আগেই বলে দিলাম বাবা। চলে তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এইভাবে দরুদ পড়ো। এখন যে আমি যে প্রথমে যে দরুদটা পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তাহলে এই দরুদটা পড়া কি হারাম? না, এটা হারাম। এটাও জায়েজ, ওটাও জায়েজ। যদি কোনো বক্তা এই দুটো দরুদ পড়ে বাবা, তাকে খারাপ ধারণা করো না। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথাটা? হ্যাঁ, যদি পড়ে ভালো জিনিস, না পড়লে কোনো ব্যাপার নেই। নবীর উপরে দরুদ পড়তে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। কোরআনের দলিল, কোরআন নবীর উপরে দরুদ পড়তে হবে। দরুদ শরীফ নিয়ে মারামারি ঝগড়া করবেন না, অনুরোধ করছি। আচ্ছা, দরুদ শরীফ পড়লেন কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি নাই, খালি আমি এখন আজকে ট্রান্সলেটরের কাজ করছি। ট্রান্সলেটরের কাজ মানে অনুবাদকের কাজ করছি আজকে। আমি কি আরবি গুলোকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বোঝাবো, এই হলো ব্যাপার। মহামারী আমার কিছু নেই বাবা। চল, রাসূল বললেন, মাতানটা বলছে, হাদিসের মূল আরবি বাক্যটা বলছি,
মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে দরুদটা বেকার পড়লাম না। চলো আরেকটা বলছি হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। চলে যাচ্ছে নাকি ভাই? ইমাম সাহেব ভাই কোথায় গেল? ঘরে গেল নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসছি। তাহলে দরুদ শরীফ কেন পড়লেন তার হাদিসটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারা এই আমলটা করবেন, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমানোর সময় 10 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, আর সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে জিকির আজকার করে দরুদ শরীফ 10 বার পড়বেন। তাহলে এই হাদিসটাও আমল করা হবে, আর আল্লাহর কাছে আপনি একজন নেক বান্দা বলে পরিচিতি লাভ করতে পারবেন। চলো दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह बोलें बाबा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, कलेमा तय्यबा पढ़लेन केन? চলো কোরআন কি বলছে, হাদিস কি বলছে একটু দেখে দেখে কোরআনে ডিফারেন্সটা দিচ্ছি, বাপেরা শুনে রেখে দিন। আমরা আচ্ছা আরে দলিলটা বলে দিচ্ছি আগে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আয়াতটা কোথায় আছে? 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইনে সূরার নাম সূরা রদ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে এবং অন্তরটাকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা, জেনে রাখো বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। বুঝলেন? এবার আসছি জিকির শব্দের কতগুলো মানে হয়, বাপেরা শুনে নিন। আমাদের ধারণা আছে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম জিকির, তাই না বাবা? তাই তো বাবা, আপনারা এটাই জানেন না বাবা? ওটা শুধু ওর নাম জিকির নয়। জিকির শব্দের কতগুলো অর্থ হয় দেখুন, সব কোরআনই আছে। এক নাম্বার, জিকির শব্দের প্রথম অর্থ হলো জিকির মানে হলো কোরআন। কি বললাম? জিকির মানে কি? কোরআন। দলিল কোরআনই আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা হাজরের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে ওই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে হলো কি? কোরআন। দ্বিতীয় মানে হচ্ছে জিকিরের দ্বিতীয় মানে, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনই আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন সূরার নাম সূরা কাফের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। যাই তাই ওয়াজ করা যাবে না গো বাবা। কোরআন বলে, আল্লাহ বলছে মানুষকে তুমি উপদেশ দান করো কিসের মাধ্যমে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে হলো উপদেশ। কটা মানে হলো বাবা? বলুন বলুন বলুন, কথা বলুন একটু। কটা মানে হলো? দুটো। উত্তর 24 পরগনার লোক আল্লামা রুহুল আমিন সাহেবের জন্ম এখানে, আর আপনারা এতটা মানে হয়ে আছেন। আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? তাহলে কথা বলছেন না কেন? তাহলে 1 নাম্বার হলো কি? জিকির মানে কোরআন। কি বললাম? কোরআন। 2 নাম্বার জিকির মানে উপদেশ। কি বললাম? উপদেশ। 3 নাম্বার জিকির মানে স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন,
ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে উপদেশ। 4 নম্বর জিকির মানে হলো নামাজ। কি বললাম? নামাজ। এই দেখেন কোরআনের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তা আই ইলাস সালাহ, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো নামাজ। জোরে বলো। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আওয়াজ খালি আমরা একটা মানে নিয়ে খুব মাতামাতি করি বাবা, একটা অর্থ শব্দের অর্থ বুঝি, ওইটাকে নিয়ে খুব খুব নিজেকে খুব অনেক কিছু ভাবি না বাবা। একটা শব্দের কতগুলো অর্থ হয় ভাবতে পারবেন না। চলে না কি যাচ্ছে। তাহলে 4টে মানে বেরোলো। আবার আসি 5 নাম্বার মানেটা দেখুন। জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে রেফারেন্স দিচ্ছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত, 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে, দাঁড়িয়ে বসে শুয়ে আর কি করে, আমার এই সৃষ্টি জগৎকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কটা মানে বেরোলো? 5টা। খালি গুনতে সব জিকিরই হচ্ছে। এখন উল্টো পাল্টা কথা আলোচনা করি, জিকিরই আলোচনা হচ্ছে। চলো 6 নাম্বার জিকিরের মানে শুনুন। জিকির মানে হলো ভয় করা। কি বললাম বাবা? ভয় করা। কোথায় আছে কোরআনে? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, কি কি সাউন্ড জোরে করতে হবে। ও বাবা বাবা, এই থাকতে হাত দিও না, দিও এ বাবা, তুমি হাত দিও না। মাইক ওলাকে তুমি কেউ হাত দিও না বাবা। মাইকটা না, সাউন্ডটা একদম বেস্ট কোয়ালিটির সাউন্ড। আমি জানি, দেখবেন আমি যদি এতে মুখ দিয়ে বলি আপনারা খুব ভালো বুঝতে পারবেন, তাই না? আপনারা এইরকম আওয়াজটা খুব পছন্দ করেন, কানের ধারে গিয়ে ধাক্কা মারবে, এই আওয়াজটা আপনাদের কাছে খুব ভালো লাগে, তাই না? তাহলে এই দেখেছেন, এই দেখেছেন, একদম সাউন্ড ঠিক আছে বাবা। তুমি বাইরে মাইক দাওনি, ভেতরে দিয়েছো কেন বাবা? আচ্ছা, মহিলাদের ওখানে বক্স নেই? সর্বনাশ, বললাম না। মহিলাদের কাছে মাইক মানে বক্স দিতে হয়, ভিতরে বক্স দিলে এই আওয়াজে ওরা শুনতে পায় না। আচ্ছা ঠিক আছে বাবা, যাক যাক, এবারে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়েছি বাবা। চলেন এই মাইক দিয়ে একটা জোরে আওয়াজ নিয়ে একটা কোরআনের আয়াত দেখি কি আছে কোরআনে। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করলেন মাত্র 6 দিন। কদিনে? 6 দিন। দলিলটা কোথায় আছে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এই আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত, মানে 607। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শনিবারে কিচ্ছু তৈরি হয়নি।
যা হয়েছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 6 দিন মনে রাখবেন। আচ্ছা, এই দলিলটা কোথায় পাবেন? এটা পাবেন তাফসীরে ইবনে কাসির। চলো, তো আল্লাহ পাক সব পৃথিবীর সকল সৃষ্টি জীব, আসমান, পৃথিবী, জমিন সবকিছু সৃষ্টি করলেন। করার পরে ফেরেশতাদেরকে বললেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও, সকলের আওয়াজ আমাকে শোনাও। সকলের আওয়াজ শোনানো হচ্ছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, প্রাণীদের আওয়াজ শোনানো হলো, মানুষের আওয়াজ শোনানো হলো। তো বাঘ, ভাল্লুক, কুমির, মাছ সকলের আওয়াজ শোনানো হলো। আল্লাহ পাক বললেন, আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে আমার বাকি আছে? ফেরেশতারা বলল, একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার বাকি আছে, ওইটা শোনা হলি পৃথিবীর সব কিছু আওয়াজ আপনার শোনা কমপ্লিট। তো বললো, নিয়ে আসো তাকে, ওর আওয়াজ শুনবো। তা সেই প্রাণীটাকে যখন আনা হলো, আনার পরে প্রাণীটা যেই আওয়াজ মানে ডেকে উঠেছে, আল্লাহ বলছে এটাকে সরা, এর আওয়াজটা আমার ভালো লাগছে না। বলবো সে প্রাণীটার নাম বলবো? বলবো? মনে রাখবেন, উত্তর 24 পরগনা মানুষ বাবা, মনে রাখবেন। কোরআনের আয়াত দিয়ে বলে যাচ্ছি। কোরআনের কোথায় আছে? 21 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন। সূরার নাম সূরা লোকমান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। এজন্য প্রত্যেক নবীর ভাষা হলো টু দি পয়েন্টের উপরে। তারা ধীর স্থির ভাবে কথা বলতেন, একেবারে খুব আস্তে নয় আর খুব জোরে নয়। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন কোরআনের আয়াতটা সামঞ্জস্যটা কোথায়। চলুন যাই। জিকিরের অনেক আলোচনা আছে বাবা, আরেকটা বলছি, আর জিকিরের দিকে যাব না। জিকিরের আরেকটা মানে হলো, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি বাবা। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। দলিলটা কোথায়? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন। সূরার নাম সূরা তাহা, 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর হারাম হালাল এগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর আদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে আমি আল্লাহ তাদের একটা দিন শান্তিতে থাকতে দেব না। টেনশনে টেনশনে তার জীবন যাপন করতে হবে। আর কিয়ামতের মাঠে কি করব? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ করে তুলব। তাহলে এখানে জিকির মানে হলো আইন কানুন। এরকম জিকিরের অনেক মানে আছে বাবা। চলো, তো আমাদের ধারণা আছে জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাবা। জিকিরের অনেকগুলো মানে হয়, অনেকগুলো মানে জিকিরের। চলে, তো সেই কালেমায়ে তয়্যিবা জিকির আপনারা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন বাবা, তাড়াহুড়ো করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লামে টান দেবেন, লয়াকারে টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, কিন্তু বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। দেখেছেন জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা? তিনটে। কি কি? এক নাম্বার অজানাকে জানা। কি বললাম বাবা? আচ্ছা, কি অজানা জানা?
একটু ধৈর্যের পরিচয় দিই। এখানেই নিজেরা বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানা ছিল, জেনে ফেললাম। 2 নাম্বার হলো কি অসুবিধা হচ্ছে বাবা? বাপের এদিকে। 1 নাম্বার হলো অজানাকে জানা। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাবা? আচ্ছা, কি ভুল সংশোধন হবে? এই দেখেন না, নিজেরাই বুঝতে পারবেন আজকের বাড়িতে গিয়ে। সত্যি জীবনে অনেক কিছু ভুল ছিল, আজকের এই জলসার প্যান্ডেলে বসে এই লোকটার কাছে বসে কিছু ভুল সংশোধন করলাম, নিজেরাই বুঝতে পারবেন। একটু দাঁড়া। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো মতামত পরামর্শ আপনাদের দেব না, কোনো ব্যক্তির কথা নিয়ে আপনাদের কাছে আমি মাতামাতি করব না। আমি তারই কথা বলবো যিনি আসমান পৃথিবী জমিনের রব, আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যাকারী যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিস, ব্যাস, আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক আমি আপনি যদি চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। ক্লিয়ার? চলো একবার আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, আমি এইভাবে দরুদটা পড়লাম কেন, কেটে কেটে বললাম কেন জানেন? দেখেন একটা মারাত্মক ভুল বেরোবে। আমরা দরুদ শরীফ পড়ি কিরকম দেখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুল। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা, জীবনে ওয়ালা আলে বলবেন না। আচ্ছা, এটা কি? ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি। কি বললাম বাবা? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। জি না বাবা, হয় না বাবা। ইমাম সাহেবের কাছে বসে একটু সংশোধন করে নেবেন। ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়ালা আলে নয় বাবা। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটাই ঠিক মতো করতে পারলেন না, আর ভুলটা আপনাদের কি বলবো বাবা, আমি নিজেই তো ভুল বলে পড়ি, তা আপনারা কি শিখবেন আমার থেকে? এজন্য বাবা জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। উত্তর 24 পরগনার মানুষ বাবা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, 3টে জিনিসকে ঠিক রাখবেন, তবে জলসা ঠিক হবে। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তা হতে গেলে তার 2টো জিনিস লাগবে। 1 নাম্বার বক্তাটা দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। এই লোকে বলেছে মাওলানা আল্লামা, এসব বলতে যেও নি বাবা আমার। আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করা হয় জানেন? আজ বলে যাচ্ছি, শুনে নিন আপনারা, অন ক্যামেরার সামনে বলে যাচ্ছি। আমি কটা শব্দ উচ্চারণ করছি, শিখে নিন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ উচ্চারণ করলাম, 7টা 7 রকম মানে। আবার বলছি, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম, 7টার মানে শুনে নেবেন। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, চিহ্ন, আলাম পতাকা, ওই যে পতাকা ফ্লাগ ফ্লাগ, বুঝতে পারছেন ভাষা, আমার ভাষা, পতাকা। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। যদি আলামিন বলে মানে উল্টোপাল্টা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে হবে, আতে টান দিতে হবে। কেন? আলাম মানে জগৎ, ওর বহুবচন হলো আলামিন। এবার আসছি আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম
সিফাতে মুসাব্বা। বাবা আম মানুষ বুঝতে পারবেন না, আলেম যারা আছে তারা বুঝতে পারছেন আলিমটা কি। আলিম সিফাতে মুসাব্বা। এর উপরে হলো আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। নিজের নামটাকে যদি আরবিতে লিখতে বলা হয় ও লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা নিজের অ্যাড্রেসটাই লিখতে পারবে না, নিজের নামটা ঠিকানাটাও আরবিতে লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা কিয়ামতের মাঠে চলো, ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? কোরআন বলছে, আল্লাহ বলছেন কোন মাঠে? ইয়াউমা ইয়াজমাউকুমু লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন যে মাঠে সকলকে আল্লাহ পাক জমা করবে সেই মাঠে দেখা হবে আপনাদের সাথে আমার। চলো এবার আসছি আলাম, ইসমে তাফজিল, গুড বেটার বেস্ট। সবথেকে অধিক জ্ঞানীকে বলা হয় আলাম। আমরা বলি আল্লাহু আলাম, আল্লাহই সবথেকে অধিক জানে। আর তার নিচে হলো আল্লামা, অধিক জ্ঞানী। বাবা তাফসিরে জালালাইনটা খুলে দিলে, মিশকাত শরীফটা খুলে দিলে একটা হাদিস পড়ার ক্ষমতা নেই বাবা, তার নামের আগে আল্লামা বলে দিলে বাড়ি থেকে ভাববে সব কথাগুলো। আমার যত ছাত্রছাত্রী, আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই এবং পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার টিচার। তো বাবা আমি যত ছাত্রছাত্রী আমাদের বলে দিয়েছি, বাবা তোমরা অন্তত মানুষের কাছে গিয়ে কিছু দেওয়ার উদ্দেশ্যে মানুষের কাছে যাও। তো আমার বাপের একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো। আমার বেশি শ্রোতা দরকার নেই, এই যে কজন বসে আছেন এই কজনই যথেষ্ট। এজন্য আমি বলি চলো এবার আসছি দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা কোনোদিন করবেন না, ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি বললাম বাবা? ওয়া আলা আলি, ওয়ালা আলেম। এ খুব মারাত্মক বড় ভুল, যারা যোগ্য আলেম তারা বুঝতে পারছে। ওয়া আলা আলি। আরেকটা কথা বলি বাবা, ওইভাবে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা। আতে অত বড় টান আছে বাবা, যেখানে টান নাই সেখানে টান দিলে গোনা হবে, মানে পাল্টে যাবে গো বাবা। জানে না বোঝে না, এখন যদি আমি বলি বাবা এখন আমি খারাপ হয়ে যাব। তবে কার কাছে খারাপ হবো না হবো এ আব্দুল্লাহ বিল মারুফ ওটা কোনোদিন ভাবে না। আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে দাঁড়িয়ে আছে, আজ 31টা বছর চলছে। আমি বাস্তব কথা বলি বাবা, চল আমার আল্লাহ, আমার রাসূল আর আল্লাযী ইমামুনা ক্বালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই কজন যদি খুশি থাকে আমার কারোর খুশি দরকার নেই। চলো চলে যাই। তো দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা সংশোধন করে নেবেন। আর কালেমা পড়তে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। ওই জিকির করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে গিয়ে ঈমান চলে যাবে বাপ। 2 মিনিট দেরি হয় হোক, সঠিকটা হোক, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো, ঠিক না বেটা? ব্যাস চলো। তো একবার আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. কতগুলো দরুদ শরীফ পড়লাম না বাবা? যত খুশি দরুদ পড়তে পারেন আপনারা। আল্লাহ বলেছেন নবীর উপরে দরুদ পড়তে, তা আপনি এইটাই কেন নির্ধারিত করে ধরে রেখেছেন যে এইটাই আমার পড়তে হবে, ওইটা পড়লে কাফের হয়ে যাবে? এই ধারণা রাখবেন না। তোমার জানা নেই, তুমি বলবে বাবা আমার জানা নেই। আমাদের সবথেকে বড় দুর্বলতা কোথায় জানেন? শুনলে চমকে যাবেন। আমাদের ধারণা আমি যেটা জানি ওটাই ঠিক, আর বাকি অন্যরা কেউ জানলে সব ভুল। এটাই আমাদের ধারণা, এটা পুরোপুরি ভুল। এই দেখবেন একটা হাদিস বললে চমকে যাবেন আপনারা।
মনে হয় হাদিসটা শুনেছেন কি তা জানি না। এই দেখেন হাদিস নতুন নয়, হাদিসটা পুরাতন, ১৫০০ বছর আগে আমার রাসূল বলে দিয়েছেন। বুঝতে পারছেন? আমরা ওই হাদিসের কাছে পৌঁছাতে পারিনি, তাই আমাদের কাছে নতুন। ঠিক না বেটি? হাদিস কিন্তু রাসূলুল্লাহ ১৫০০ বছর আগেই বলেছেন। হাদিসটা শুনে চমকে যাবেন। এই দেখেন আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা? বাপেরা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই পায়ের গাঁটের নিচে পুরুষদের পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়া নিষেধ। একদম বাস্তব বলছি। কত পিসা মরিসা বাচ্চা দেখবেন লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না। ভুল বললাম বুঝি কথাটা? আগে লুঙ্গি পরা শেখ, তারপরে স্টেজে উঠে ওয়াজ করবি। আল্লাহ রাসূল বললেন, নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এক নাম্বার। আর দু নাম্বারটা কি শুনবেন? নবীজি বলেছেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? 4টা করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে এসেছিলেন কি? হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহর হাদিসটা মেনেছেন?